বিশ্বব্যাপী টাইগারদের রাজত্ব রূপকথার গল্পের মতো। স্বপ্নে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। ২০২৫ সালে যেখানে রানের ফোয়ারা বইয়েছেন শাই হোপ, শুভমান গিলের মতো তারকারা, সেখানে আমাদের কোটিপতি টাইগারদের ডাব্বা মারা ছাড়া যেন কোনো করারই ছিল না। বাংলাদেশের ক্রিকেটের সুবর্ণ জয়ন্তী পেরিয়েছে অনেক আগে, তাই ক্রিকেটটা আমাদের রক্তে মিশে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো স্বীকৃত ট্রফি কিন্তু আমরা জিততে পারিনি। সেই ২০১৯ সালে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ডের মতো ট্রাই নেশন সিরিজ ছাড়া আমাদের অর্জন বলতে বা ট্রফির বলতে তেমন কোনো কিছুই নাই। ২০২৫ সালে শাই হোপ, শুভমান গিলরা যেখানে রান করেছেন ১৭৫৩ এবং ১৭৩৬, সেখানে আমাদের টাইগারদের পক্ষে সর্বোচ্চ রান স্কোরার লিটন দাসের রান ৯৬৪ এবং তানজিদ তামিমের রান ৯২০। চলুন এবার দেখে নেওয়া যাক বাংলাদেশের সেই ৫ তারকা যারা সর্বোচ্চ রান করেছেন ২০২৫ সালে। নাম্বার ৫-এ রয়েছেন জাকির আলী অনিক। তিনি ৩৬ ম্যাচে ২৪.৮৯ করে রান করেছেন ৭২২ এবং তার হাইয়েস্ট স্কোর ৬৮। নাম্বার ৪-এ রয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিনি অবশ্য অন্যদের তুলনায় ম্যাচ অনেক কম খেলেছেন। তিনি মাত্র ১৮ ম্যাচে ৩৬.৯৫ করে রান করেছেন ৭৭৬, যেখানে তার হাইয়েস্ট স্কোর ১৪৮। নাম্বার ৩-এ রয়েছেন তৌহিদ হৃদয়। তিনি ৩৬ ম্যাচে ২৯.৬৬ করে রান করেছেন ৮৮১ এবং তার হাইয়েস্ট স্কোর ১০০। নাম্বার ২-এ রয়েছেন তানজিদ হাসান তামিম। যিনি রান করেছেন ৯২০ এবং তিনি ম্যাচ খেলেছেন ৩৪, যেখানে তার গড় ২৯.৬৭। নাম্বার ১-এ রয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। তার রান ৯৬৪। এই রান তিনি করেছেন ৩০ ম্যাচে ৩২.১৩ করে। তার হাইয়েস্ট স্কোর ১২৮। এবং আমরা যেখানে দেখলাম যে শুভমান গিল এবং শাই হোপের রান প্রায় ১৮০০ ছুঁই ছুঁই, সেখানে আমাদের সর্বোচ্চ যিনি স্কোর তার রান ৯৫০-র কাছাকাছি। তাহলে সব মিলে কি দেখা যায়, তাদের অর্ধেক রান কিন্তু তারা করেছেন। এমন না যে তারা ম্যাচ অনেক বেশি খেলেছেন।